তো মা বিভিন্ন কথা বলল, মায়ের কথা ফাঁকি দিয়ে এই আন্দোলনে আসলাম। আজকে আমরা ভাবতে পারি নাই মানুষ আমাদের এত সঙ্গ দেবে। আজকে মহিলা, পুরুষ, ছাত্ররা, যুবকরা প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করে, এবং আজকে আমরা যে সাহস করতে পারি নাই আজ সে সাহস করছে। আজকে থানাগুলোকে একবারে ঘুরিয়ে দিয়েছি, পুলিশগুলোর মাথা ফাটাই ফেলাইছি, ইটের কণা ইটাইয়া পুলিশগুলারে একবারে জনমের শিক্ষা দিয়ে দিছি। আজ প্রত্যেকটা পুলিশ থানার পিছন দিয়ে পালাইয়া গেছে। আজকে আমাদের এই বিজয়, যখন আমরা ঢাকা থেকে খবর পেলাম যে শেখ হাসিনা ভাগিয়ে গেছে, ক্ষমতা শেষ, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, বা অনেকের মতে তত্ত্বাবধায়ক সরকার আসবে, যেহেতু আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনা এটা তত্ত্বাবধায়ক সরকারের যেই প্রক্রিয়াটা সেটা বন্ধ করে দিয়ে গেছে। তো শেখ হাসিনা সেটা বন্ধ করে দেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা জানি না, কিন্তু আজকে আমরা স্বাধীনতা দেখিনি। আজকে 2024 সালের 5 আগস্টের স্বাধীনতা আমরা দেখেছি রক্ত ভেজা ভাইয়ের লাশ, আমরা দেখেছি হাত কাটা ভাইয়ের লাশ। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা জাতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে যেটা, আমাদের গ্রামগঞ্জে যে সকল লোকেরা আওয়ামী লীগ সরকারের দালালি করত, তাদের পাচারত, আজকে তারাই সকল ক্রেডিট নিয়ে যাচ্ছে। আজকে তারাই মিষ্টি কিনতেছে, মিষ্টি বিতরণ করতেছে, আজকে তারাই মিষ্টি খালি করে দিচ্ছে। দুঃখ লাগে যারা এই সরকারের মেরুদণ্ড হিসাবে কাজ করেছে, সরকারের ক্ষমতা থাকতে তা সাহায্য করেছে, তারাই আজকে সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং মনে হচ্ছে যেন তারাই সকল কাজ করেছে, তারাই ময়দানে ছিল, তারাই রাস্তায় ছিল। কিন্তু আমার রিকোয়েস্ট, এই স্বাধীনতাকে আমরা স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন। আমাদের স্বাধীনতা আমরা চাই না আমাদের তরুণদের স্বাধীনতা শেষ হয়ে যাক, সেটা ধ্বংস হয়ে যাক। আমরা চাই না নিষিদ্ধ জঙ্গি সন্ত্রাসী আওয়ামী লীগ পার্টির সদস্যরা তাদের নাম, তাদের চরিত্র পাল্টিয়ে বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সহ আরও যত রাজনৈতিক দল আছে সেই সকল দলে যদি ঢুকে, তাহলে আমাদের স্বাধীনতার কোনো মূল্য নেই। এই স্বাধীনতা করার চেয়ে না করা বহুত ভালো ছিল। কেননা যখন আমার এখনো মনে আছে 29 তারিখ, জুলাইয়ের 29 তারিখ আমাদেরকে কিছু লোক বাধা দিয়েছিল। আজকে সে সকল লোকেরা ব্যানার নিয়ে, আন্দোলন মিছিল নিয়ে বেরিয়ে গেছে, তারা আজকে ময়দান কাঁপাচ্ছে, তারা আজকে ময়দানে রাজত্ব করতেছে। দুঃখ লাগে যারা আমাদের বিরুদ্ধে থাকলো তারা কিভাবে নিজেদের রং পাল্টিয়ে আবার অন্য রাজনৈতিক দলে ঢুকে। আমার একটা অনুরোধ জাতির কাছে, সেটা হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি কর্মীকে আপনারা দেখেন সে অন্য কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগের সদস্য ছিল কিনা, সে আওয়ামী লীগ করতো কিনা তা দেখেন। আজকে দেশে অধিকাংশ মানুষই হঠাৎ করে, যারা আওয়ামী লীগের স্লোগান দিত, ধ্বনি দিত, তারা আজকে হঠাৎ করে বিজয়ের পরে তারা নিজেরাই হাসিনার বিরুদ্ধে নেমে গেছে। তা আমরা জানি এটা সাময়িক সময়ের জন্য তারা নামেছে, তারা দেখানোর জন্য নেমেছে যে আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি, কিন্তু আসলে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের পাঁচাটা দালাল ছিল। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি,
আমার পিছনে ক্যামেরা যাচ্ছে না, দুইজন লোক দেখতে পাচ্ছে আমার পিছনে, তারা আমলিক, তারা আজকে মিছিল মিটিংও দৌড়াইতেছে। তারা আজকে প্রত্যেকে আমার মতো এই কাপড় লাগাইছে। আমার কষ্ট, আমার দুঃখ, এত কষ্ট করে এই স্বৈরার শাসক হাসিনাকে পতন করলাম, আর এই স্বৈরার শাসকের পক্ষ নিয়ে যারা আমাদের উপর হামলা মামলা করলো, যারা তাদের পক্ষ নিয়ে তাদের স্লোগান দিল, তারা আজকে তাদের বিরোধিতা করছে, কারণ তারা নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের বিরোধিতা করছে। আমি চাই বাংলাদেশের বিএনপির সর্বপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নামটা আমার খেলা হইতেছে না, জামাতের ডক্টর শফিকুল ইসলাম, ওনারা আছে, চরমনার ফয়জুল করিম, হেফাজতের মামুনুল হক সহ। এই যে আমি একটা কথা বলি, আমার দাঁড়িয়ে আছে বলে আমাকে পুলিশ গালি দেয়, জঙ্গির বাচ্চা, শিবিরের বাচ্চা, খানকিবাগির বাচ্চা, কুত্তার বাচ্চা করে আমার পুলিশ গালি দেয়। আমার এক বন্ধু হিন্দু, তারে পুলিশ পিটায় আর বলে তুই তো শিবির, সে কয় আমি হিন্দু। তো এরকম অবস্থা গেছে প্রথমের সময়গুলোতে। আমার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আহ্বান, আপনারা দয়া করে কোনো আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের কর্মীদেরকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করিবেন না। যদি করেন, আমাদের এই রক্ত, আমাদের আবু সাহিদের রক্ত, আমাদের বোনগুলোর রক্ত, এই শহীদগুলোর রক্ত জমিনে বিথা যাবে। যদি তাদের রক্ত সার্থক হয়, তাহলে আপনারা আপনাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্য করবেন এবং কোনো আওয়ামী লীগের গুন্ডা পান্ডাকে আপনাদের রাজনৈতিক দলগুলোতে ঢুকাবেন না, কোনো দালালগুলোকে ঢুকাবেন না। মনে রাখবেন, আওয়ামী লীগের দালালগুলোর চেয়ে সবচেয়ে খারাপ ছিল আওয়ামী লীগের সমর্থনকারী কিছু আওয়ামী লীগের পাঁচটা কুকুর। এই মুহূর্তে আমার আরও 2-3 ঘন্টা আগে আমরা যখন হাসিনা ভেগেছে বলে স্লোগান দিচ্ছি, তখনও এক মহিলা আমাদের সাথে রং করছে। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুক। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচুর হামি আসতেছে, প্রচুর ক্লান্ত লাগতেছে। বাড়িতে যাব, সকলে দোয়া করবেন আমাদের এই স্বাধীনতা আল্লাহ যেন কবুল করে এবং আমাদের এই জাতির কাছে একটা